তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো এবং তোমাদের যে CC14 পেপারটি রয়েছে 14তম পেপার, এই পেপারটির 2025-26 লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের CC11, 12 ও 13 পেপারের সাজেশন এবং তার উত্তর আমি এর আগে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের 14 পেপারটির সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সিসি হিস্ট্রি 14 থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স, এবং এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি দের জন্য এই পেপার। এখানে সাজেশন 2025-26, এই 25-এ তোমাদের পরীক্ষা হবে, সেশন 25, কিন্তু সে পরীক্ষাটি 26 সালে গিয়ে হতে পারে। তা 25-26-এর এই সাজেশনে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়, আর 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হয় 5টি, 30 নম্বর, আর 10 নম্বরের 2টি প্রশ্ন 20 নম্বর। মোট এই 50 নম্বরের পরীক্ষা 2 ঘন্টার সময়। তো দেখো, গ্রুপ এ 10 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে, 4টি প্রশ্ন থাকবে, 2টি লিখতে হয়। তো এই টপ 10 কোশ্চেন তোমরা পড়ে যাবে। 10টা মাত্র প্রশ্ন আমি এখানে রেখেছি, এই 10টার মধ্যে আশা করি 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানে এই 10টি প্রশ্নই হচ্ছে টপ 10 কোশ্চেন। তোমরা যতটা পারো, পরপর সাজেশন অনুযায়ী রাখা আছে, যতটা পারো সেগুলো পড়ার চেষ্টা করবে। একেবারে শর্ট সাজেশন, এবং আমি আলোচনার একেবারে শেষে ওয়ান স্ক্রিনে এই সাজেশনটা খাতায় লিখে তোমাদের সামনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা লিখে নেবে। এখন একটু দেখে নাও কোন কোন প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম, সাম্রাজ্যবাদের উত্থানের পটভূমি। পরেরটি, জেমস মিলের মতে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদটা কেমন ছিল। লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাসের সংজ্ঞা উৎস। পরেরটি, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, রবার্ট আওয়েন। দেখো, এখানে প্রথম 4টি প্রশ্ন সাম্রাজ্যবাদের উত্থান, জেমস মিলের সাম্রাজ্যবাদ, লিওপোল্ড ভন র্যাঙ্কে এবং ইতিহাসের সংজ্ঞা উৎস। এই 4টি প্রশ্ন ইতিহাসের একটি বিশেষ পর্ব, বিশেষ করে যাকে আমরা হিস্টোগ্রাফি বলি, ইতিহাস চর্চা, সেই বিষয়ের উপরে রয়েছে এই 4টি প্রশ্ন। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা এই 4টি প্রশ্ন ভালো করে করবে। এরপর দেখো, সেন্ট সাইমন এবং চার্লস ফুরিয়ার সমাজতান্ত্রিক এই সমস্ত নেতাদের উপরে রয়েছে রবার্ট আওয়েন, একটাই প্রশ্ন এখানে। এদেরকে বলা হয় কাল্পনিক সমাজতন্ত্রবাদী। এই কাল্পনিক সমাজতন্ত্রবাদী যারা ছিলেন, সেই চার্লস ফুরিয়ার, লুই ব্ল্যাঙ্ক, লুই অগাস্তে ব্ল্যাঙ্কি, সেন্ট সাইমন, প্রুধো, এদের উপরে কিন্তু একটা বড় প্রশ্ন 10-এ আসতে পারে। এরপরে মন্তেস্কু ও ভলতেয়ার, ফরাসি 2 দার্শনিক, তারা কতটা জ্ঞানদীপ্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই মন্তেস্কু, ভলতেয়ার। স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে পড়তে হবে। 1929-এর আন্তর্জাতিক মহামন্দা, আর আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, আর রয়েছে বিশ্ব শান্তি রক্ষার্থে লিগ অফ নেশনস বা জাতিসংঘের ভূমিকা। এই 10টি প্রশ্ন করলে আশা করি 2টি প্রশ্ন কমন পাবে। এর মধ্যে স্পেনের গৃহযুদ্ধ, মন্তেস্কু, ভলতেয়ার, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, 1929-এর আন্তর্জাতিক মহামন্দা, প্রায় 4-5টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই 10 নম্বরের 10টি প্রশ্নের মধ্যে 4 থেকে 5টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হয়, 10টি আসে, 5টি লিখতে হয়, 30 নম্বর। তো এখানেও তোমরা মাত্র 10টি প্রশ্ন দেখে যাবে, টপ 10 কোশ্চেন। প্রথম প্রশ্ন, ইউরোপে সাহিত্যের উপর রোমান্টিকতাবাদের প্রভাব। পরেরটি, ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন। পরেরটা, ফ্রয়েডের স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতি। পরেরটি, আচরণের বিজ্ঞান কাকে বলে। পরেরটি, প্রাকৃতিক নির্বাচনবাদ। দেখো, এখানে ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন আর প্রাকৃতিক নির্বাচনবাদ কাছাকাছি একই রকমের প্রশ্ন। গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা, গণমাধ্যম হিসেবে টেলিফোন টেলিগ্রাফের ভূমিকা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, মানে কার্ল মার্কসের যে সমাজতন্ত্রবাদ তাকে আমরা বলি বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। আর তার আগে যারা ছিলেন, সেই 10 নম্বরের প্রশ্ন ছিল চার্লস ফুরিয়ার, রবার্ট আওয়েন, সেন্ট সাইমন, এদেরকে বলা হয় কল্পনা বিলাসী বা অবাস্তব সমাজতন্ত্রবাদী, স্বপ্নবিলাসী। তাই এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ টিকা আসতে পারে, আবার কাল্পনিক সমাজতন্ত্রবাদ এর উপরেও টিকা আসতে পারে। দুটোই করতে হবে, একটা আসবে। হুভার পরিকল্পনা, আরেকটি রয়েছে সেরাজেভো হত্যাকাণ্ড। তো এর মধ্যে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, কাল্পনিক সমাজতন্ত্রবাদ, সেরাজেভো হত্যাকাণ্ড, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, তার অ্যান্সারগুলো। তোমাদের CC11, 12, 13 পেপারের প্রতিটা প্রশ্নের উত্তর প্রায় দেওয়া আছে, কোনো একটা প্রশ্ন কিন্তু বাকি নেই। শুধুমাত্র এই 14 পেপারের অর্ধেকের বেশি প্রশ্ন দেওয়া আছে, অর্ধেকের
অর্ধেকটা মতো প্রশ্ন কিন্তু অ্যান্সার এখনো দিয়ে পারিনি, খুব দ্রুত তোমাদের সামনে সেটার অ্যান্সারগুলো নিয়ে আসবো। এছাড়া তোমাদের যে ডিএস যে পেপারগুলো আছে, ডিএইচ পেপার, সেই পেপারগুলোরও কিন্তু ফুল সাজেশন, যেটা ফুল ফিল যে কম্প্যাক্ট সাজেশন, সেটা আমি অনেক আগেই একেবারে তোমাদের সেশনের শুরুতেই আমি কিন্তু আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক রয়েছে, তোমরা সেই সাজেশনটা দেখতে পারো। এছাড়া আমি খুব দ্রুত তোমাদের সামনে ডিএইচ পেপারগুলোরও শর্ট সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো। তো এরপর আমরা এবার এই যে সাজেশনটা, এটা আমরা একবার অন স্ক্রিনে দেখে নেবো, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি থার্ড ইয়ার হিস্ট্রি, সিসি হিস্ট্রি 14, সাজেশন 2025-26, গ্রুপ এ 10 নম্বরে দুটি লিখতে হবে, 20 নম্বর। প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদের উত্থানের পটভূমি লেখো। 2, জেমস মিল কিভাবে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদী মানসিকতাকে প্রশ্রয় দিয়েছিল। 3, ইতিহাস রচনার ও অগ্রগতিতে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান লেখো। পরেরটি দেখো, ইতিহাসের সংজ্ঞা ও উৎসকে বিভিন্ন ঐতিহাসিক কিভাবে ব্যাখ্যা করেন। পরেরটি, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, রবার্ট আওয়েনের চিন্তাভাবনা কি ছিল। 6 দাগে রয়েছে আলোকপ্রাপ্ত চিন্তাধারার প্রসারে মন্তেস্কু ও ভলতেয়ারের ভূমিকা। 7, স্পেনের গৃহযুদ্ধে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানির কি ভূমিকা ছিল। 8 দাগের প্রশ্ন, 1929 সালে মহামন্দার প্রভাব আলোচনা করো। পরেরটি 9 দাগ, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। শেষ প্রশ্ন 10 দাগে, বিশ্ব শান্তি রক্ষার্থে লীগের ভূমিকা আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলি ইউটিউবে লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সারগুলো পাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। গ্রুপ বি 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর। প্রথম প্রশ্ন, ইউরোপের সাহিত্যে রোমান্টিকতাবাদের প্রভাব লেখো। 2, ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন নীতি আলোচনা করো। 3, ফ্রয়েডের স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতি লেখো। 4, আচরণের বিজ্ঞান বলতে কি বোঝো। 5, প্রাকৃতিক নির্বাচনবাদ। 6, গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা লেখো। 7, গণমাধ্যম হিসেবে টেলিফোন ও টেলিগ্রাফের ভূমিকা লেখো। 8, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বা আসতে পারে কাল্পনিক সমাজতন্ত্রবাদ, দুটি আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। 9, হুভার পরিকল্পনা। এবং 10, সেরা জেভো হত্যাকাণ্ড। এবং আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের অভিমত। এই প্রশ্নের উত্তরটি আমি 1 সপ্তাহ আগেই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তা যাই হোক, এর মধ্যে এই 10-20-20টি প্রশ্নের মধ্যে প্রায় 8 থেকে 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অ্যান্সারগুলো সংগ্রহ করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।